হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর আরও একটি ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 14 নম্বর অধ্যায় অর্থাৎ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব এই চ্যাপ্টারে কোষে দেখি 14 প্রথম সম্পাদ্যটি। তো দেখো, এর আগের চ্যাপ্টারে তোমরা কি করেছিলে, যে একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমরা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বা একটি সামন্তরিক অঙ্কন করেছিলে। এই চ্যাপ্টারে আমরা ঠিক তার উল্টোটা করব, অর্থাৎ চতুর্ভুজের আমরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথম সম্পাদ্যটিতে কি দেওয়া আছে দেখে 1 নম্বরে বলা আছে যে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান 6 সেন্টিমিটার, সিডি সমান সমান 4 সেন্টিমিটার আর ডিএ 3 সেন্টিমিটার এবং এবিসি 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এখানে কি বলেছে, যে প্রীতম একটি চতুর্ভুজ অঙ্কন করবে যার 4টি বাহুর দৈর্ঘ্য, একটি 5 সেন্টিমিটার, একটি 6, একটি 4 ও একটি 3, আর তার মধ্যবর্তী একটি কোণ বলা আছে 60 ডিগ্রি। এবার দেখো, আমরা এটিকে অঙ্কন কিভাবে করব প্রথমে সেটা বুঝে নিই। তো এখানে প্রথমে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো ধরে নিচ্ছি এটি হলো সেই এবিসিডি চতুর্ভুজটি, যার এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বিসি 6, সিডি 4 সেন্টিমিটার আর এডি 3 সেন্টিমিটার। এবার আমাদেরকে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, আর এখানে বলে দিয়েছে এবিসি কোণের মান হলো 60 ডিগ্রি। তো এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে যে বিসি বাহুটি আছে তাকে আমরা বর্ধিত করব। এখানে আমরা বর্ধিত করে দিলাম বিসি বাহুকে। তারপরে আমরা এখানে এসি একটি কর্ণ টেনে নেব। এসি কে আমরা যুক্ত করে দেব, তাহলে এসি হয়ে গেল এই চতুর্ভুজের কর্ণ। এবার আমাদেরকে কি করতে হবে, এই ডি বিন্দুতে বসিয়ে এসি এর মাপ নিয়ে এই ডি বিন্দু থেকে এখানে একটি কাটতে হবে ব্যাসার্ধ। একইভাবে সি বিন্দুতে বসিয়ে এডি এর মাপ নিয়ে এখানে আরেকটি ব্যাসার্ধ আঁকতে হবে। এবার এই দুটি ব্যাসার্ধ যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সাথে আমি ডি বিন্দুকে কি করে দেব, যুক্ত করে দেব। এবার এই যে সরলরেখাটা এই বিসি এর বর্ধিত অংশকে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সাথে আমি এ কে যুক্ত করব। তাহলে যখন আমি এই দুটি বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি, তাহলে দেখো এখানে এই বিন্দুটার নাম যদি আমি কিউ দিয়ে দিই, তাহলে এবি কিউ একটি ত্রিভুজ তৈরি হয়ে গেল না এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা এবি কিউ একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তাহলে বোঝা গেল। এবার এটাই আমরা এখানে ড্র করে দেখাবো। তাহলে প্রথমেই আমি এখানে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারে 4টি সরল রেখা এঁকে নেব। এখানে আমরা এঁকে নিয়েছি, আর এবিসি কোণ 60 ডিগ্রি সেটাও এঁকে নিয়েছি। তো এখানে প্রথমে আমরা 6 সেন্টিমিটারটা কেটে নেব, অর্থাৎ ভূমি এখানে বিসি, আর বিসি এর বাহুর মাপ কত, 6 সেন্টিমিটার। তো আমরা প্রথমে এখানে ভূমিতে 6 সেন্টিমিটার কাটবো। তো এখানে বসিয়ে 6 সেন্টিমিটারের মাপ নিয়ে আমি একইভাবে এখানে বসিয়ে 6 সেন্টিমিটারটা কেটে নিলাম। তাহলে এটার আমরা নাম কি দিয়ে দেব, বিসি। এবার আমরা জানি এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। এখানে বসিয়ে এই একই বৃত্তচাপ নিয়ে আমরা এখানে বসিয়ে কাটবো। তারপর এই বিন্দুতে বসিয়ে এই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবো। এবার এখানে যে আমরা এই পয়েন্টটি পেলাম, এই যে বিন্দুটি, এই বিন্দুর সাথে বি বিন্দুকে যুক্ত করে দেব। তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম একটি সরলরেখা দিয়ে। এবার আমরা এখানে 5 সেন্টিমিটার যেই বাহুটি, এটা আমরা এখানে কেটে নেব, যেটা হবে এবি। এখানে বসিয়ে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমি একইভাবে বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। তাহলে এই পয়েন্টের নাম কি হবে, এই পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি এ। তাহলে এবি হয়ে গেল 5 সেন্টিমিটার আর বিসি হয়ে গেল 6 সেন্টিমিটার।
এবার এখানে কি হবে তাহলে, সিডি, সিডি কত আছে 4 সেন্টিমিটার। তো একইভাবে 4 সেন্টিমিটার মাপ নিয়ে আমি সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। একইভাবে এখানে হবে তাহলে ডিএ, ডিএ কত আছে 3 সেন্টিমিটার। তো আমি এ বিন্দুতে বসিয়ে 3 সেন্টিমিটার এখানে কাটবো। এ বিন্দুতে বসিয়ে আমি 3 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটলাম। তো এবার এখানে আমি যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টের আমি নাম দিয়ে দিচ্ছি ডি। এবার কি করব, এই পয়েন্টের সাথে সি বিন্দুকে যুক্ত করব আর এই ডি পয়েন্টের সাথে এ কে যুক্ত করব। তাহলে আমরা এখানে একটি এবিসিডি চতুর্ভুজ পেয়ে যাব। তো আমি এখানে এই দুটো বিন্দুকে আগে যুক্ত করে নিচ্ছি। তাহলে এখানে আমরা সি বিন্দুর সাথে ডি কে, ডি এর সাথে এ কে আমরা যুক্ত করে নিয়েছি। তো এখানে আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ পেয়ে গেলাম। তো এর আগে আমি কি বলেছিলাম যে এবিসিডি যখন চতুর্ভুজ পাবো তারপরে আমরা এসি একটি কর্ণ অঙ্কন করব আর বিসি যে ভূমি আছে তাকে আমরা বর্ধিত রাখবো, অর্থাৎ এটা তার বর্ধিতাংশ। তো এখানে আমরা বর্ধিত করেই রেখেছি। এবার আমরা এসি কর্ণটি অঙ্কন করে নেব। এখানে আমরা এসি কর্ণ অঙ্কন করে নিয়েছি। এবার আমরা কি করব, ডি বিন্দুতে বসিয়ে এসি এর মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তো প্রথমে আমি এসি এর মাপটা নিয়ে নিচ্ছি। এসি এর মাপ নিলাম। এবার ডি বিন্দুতে বসিয়ে আমি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। একইভাবে এবার আমি সি বিন্দুতে বসাবো আর এডি এর মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তো এডি এর মাপ নেব প্রথমে, নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তো এখানে দেখো এই যে দুটি বৃত্তচাপ তারা এই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার কি করব, এই বিন্দুর সাথে আমি ডি বিন্দুকে যুক্ত করে দেব। তাহলে আমি এই বিন্দুর সাথে ডি কে যুক্ত করে দিয়েছি। তো এই দুটি বিন্দুকে যুক্ত করার পরে এই যে বিসি এর যে বর্ধিতাংশকে এই সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর আমি নাম দিয়ে দিচ্ছি কিউ। এবার আমরা কি করব, এই যে কিউ বিন্দুটি পেলাম এই কিউ বিন্দুর সাথে আমি এ বিন্দুকে আরেকটি সরলরেখা দিয়ে যুক্ত করে দেব। তো আমি যদি এই এ আর কিউ কে যুক্ত করে দিই তখন আমরা এখানে আরেকটি ত্রিভুজ পাবো। তো প্রথমে আগে আমি যুক্ত করি এ আর কিউ কে। তাহলে এ আর কিউ বিন্দুকে আমরা যুক্ত করে দিয়েছি। এবার দেখো এখানে এ বি কিউ আমরা একটি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি এখানে এ বি সি ডি যে চতুর্ভুজ তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার নাম এ বি কিউ। এবার আমাদের লিখতে হবে অঙ্কন প্রণালী, অর্থাৎ তুমি কিভাবে এই পুরো অঙ্কনটিকে করলে সেটি। তো অঙ্কন প্রণালীতে আমাদের লিখতে হবে এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো যার এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, সিডি সমান 4 সেন্টিমিটার এবং এডি সমান 3 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 60 ডিগ্রি। এখানে এবিসিডি চতুর্ভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিকিউ অঙ্কন করা হলো। তাহলে আজকের ক্লাসে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটি দেখলাম। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।